হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে ভাইফোঁটা, আর যেহেতু মামা আসবে আজকে আমাদের বাড়িতে, তো সকাল সকাল আমি এখন ময়াম দিয়ে ভালো করে ময়দাটা মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। আর ওইদিকে পনিরের একটা রেসিপি করছি, পনির মাখনি টাইপের, ঠিক আছে? তো ওটারও ফুল ভিডিও রেসিপিটা আর কি, যেটা ওটা আমার ইনস্টাগ্রাম পেজে রোহিত শাহ অফিসিয়াল অ্যান্ড আমার ফেসবুক পেজেও দেওয়া আছে রোহিত শাহ অফিসিয়াল, আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে রোহিত শাহ অফিসিয়ালে। তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, ওটা শর্টসে দেওয়া আছে। এটার ফুল রেসিপিটা পুরো দেওয়া আছে এবং এটা খেতেও খুব ভালো হয়, একদম অল্প টাইমের মধ্যে খুব সুন্দর হয়ে যায়। এইদিকে বলতে বলতে দেখো রান্নাটা আমার এদিকে কমপ্লিট হয়ে গেল। এদিকে দাদু লুচিগুলো বেলে বেলে দিচ্ছে, আর আমি এখানে লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নেবো, কারণ মা আমার চলে এসছে এর মধ্যে। বলতে বলতে দেখো কড়াইতে তেলগুলো গরম হয়ে গেল, আর আমি লুচিগুলো দিয়েও দিচ্ছি তাড়াতাড়ি করে ভেজে নেওয়ার জন্য। আর এদিকে মা আস্তে আস্তে সব অ্যারেঞ্জমেন্টগুলো করে নিচ্ছিল, ভাইফোঁটার সব অ্যারেঞ্জমেন্টগুলো। আর এদিকে মামা বসেও পড়েছে ফোঁটা নিতে। আচ্ছা দাও, এই সঙ্গ ছোট, আমি ভালো ভালো বাজাতে পারবো না। ওয়েট, এর মধ্যে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? মামার ড্রেসটা আর মায়ের ড্রেসটা একটু ম্যাচিং ম্যাচিং লাগছে না? মামা পরে এসেছিল একটা কুর্তা, আর মায়ের জন্য নিয়েছিল এই কালারের শাড়িটা। মানে এটা কোইন্সিডেন্স ম্যাচিং হয়ে গেছে, এটা টিস্যু অর্গানজা টাইপ। তো খুব আর কি পছন্দ হয়েছিল মায়ের শাড়িটা, তো মামা বলেছিল সঙ্গে সঙ্গে পরে আসতে, তো মা সঙ্গে সঙ্গেই পরে এসছে। তো আমার মা খুশি হয়েছিল এবং একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ভালো লাগছিল। না না, কিছু বলছো নি, তোমরা একদম ঠিকই শুনেছো, ওগুলো আমাকে মাসতেই বলছিল। ওগুলো মেজে চলে এসেছিলাম ঠাম্মা বাড়িতে, একদম পাশেই থাকে ঠাম্মা বাড়ি। তো ছোটোবেলার থেকেই ঠাম্মার কাছ থেকেই ফোঁটা নিতাম, মানে ভাই ফোঁটা মানেই ঠাম্মা বুঝতাম। আর আমি বড় হয়ে যাওয়ার পর আমার ভাই নিত, কিন্তু এই বছর হচ্ছে একটা স্পেশালিটি আছে, যেটা হচ্ছে আমার ঠাম্মা এই বছর ভাই ফোঁটা দিচ্ছিল। হ্যাঁ, মিনিমাম আমরা 4, 5, 6 জন, 6-7 জন মতো ছিলাম ফোঁটা নেওয়ার জন্য, লাইন দিয়ে বসেছিলাম, এজ টু এজ, যার যেরকম এজ সেই অনুযায়ী। অ্যান্ড আমি আমারটাই শুধু দেখালাম, আর কারোরটা দেখালাম না, কারণ ভিডিও নাহলে অনেকটা লং হয়ে যাবে, ঠিক আছে? তো খুব ফ্রাস্ট্রেটেড আমি, মানে সকাল থেকে রান্না করে কাজকর্ম করে জাস্ট কোনোরকমভাবে স্নান দান করে কোনোরকমভাবে চেঞ্জ করে এসে বসেছি আমি। তো এর থেকে বেশি আর ভালো করে প্রিপেয়ার হতে পারলাম না। এবং ঠাম্মাকে আমি গিফট হিসেবে, ঠাম্মা যে শাড়িটা পরে আছে ওই শাড়িটাই আমি ঠাম্মাকে গিফট করেছিলাম ভাইফোঁটা হিসেবে। এবং আমি বলেছিলাম যে সঙ্গে সঙ্গে তুমি পরে আসো, তাহলেই ভাইফোঁটা নেবো, তাহলে কিন্তু আমি নেবো না ভাইফোঁটা, ঠিক আছে? তো এইভাবে ভয় দেখিয়ে আমি পরিয়েছিলাম সঙ্গে সঙ্গে শাড়িটা, এবং আমিই পরিয়ে দিয়েছিলাম। এখানে একে দেখো, এর ফোঁটা নিতে এত সুরসুরি লাগছে, এটা খুব ফানি ফেস করছিল। মানে যত তাড়াতাড়ি ফোঁটাটা কমপ্লিট করা যায়, ওর রিয়াকশনটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তোরা তো বলেনি দাদা কি অনেক বড় হও, ভালো মানুষ হও, অনেক আশীর্বাদ করছি তোমার। এই রোহিত মুখ দেখা, তুষার। তারপর আর কি ওই ফ্রাস্ট্রেটেড অবস্থায় কয়েকটা ছবি তুলে নিলাম মেমোরিজের জন্য। আর মানছি ব্লগটা আপলোড করতে খুব দেরি হয়ে গেল ভাইফোঁটা, যাই হোক কিছু করার নেই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। বাই।